আসসালামু আলাইকুম। হ্যালো মাই ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছে। তো রাতে থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর ডিনারটা কমপ্লিট করার পর মনে হলো যে আজকে কিছু ডাল ভিজিয়ে রাখি সকালে নাস্তার জন্য। রেগুলার এক রকমের নাস্তা খেতে অনেক বোর লাগে, বিশেষ করে ভাজি জাতীয় কিছু খেলে। আর সে সাথে আমার হাজবেন্ড খেতে চেয়েছে চটপটি, তো সেটার জন্য ডাবরিটা ভিজিয়ে রাখবো এখন। রাতে ভিজিয়ে রাখলে খুবই সুন্দর ফুলে থাকে অ্যান্ড ওটা সিদ্ধ খুব ভালো হয়। আর এখনকার ওয়েদারগুলো এত সুন্দর, ফ্যানও ছাড়তে হয় না, এসিও ছাড়তে হয় না, এমনিতেই এসির মতো ঠান্ডা আবহাওয়া পাওয়া যাচ্ছে। আর আজকে মর্নিংয়ে খাবো ডিম ভাজি, গমের রুটি আর হলো ভাজি। এটা হলো ভাজি করা হয়েছে আলু দিয়ে, আর সে সাথে হচ্ছে লাউয়ের সিকলা দিয়ে। এটা খুবই মজা খেতে। যা শুধু আলু ভাজি প্রতিদিন একদম বোর লাগে। তো এরপর একটু ডেজার্ট খেতে ইচ্ছা করেছে তো ভাবলাম যেহেতু আমাদের অ্যানিভার্সারির যে কেকটা সেটা ফ্রিজেই আছে অ্যান্ড ওটা নষ্টও হবে পরে পরে, ওটা কেটে রেখে দেই। আর এভাবে যদি রেখে দেই 2 দিন, তাহলে একদমই ড্রাই হয়ে যাবে কেকটা, খেতে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য একটা বক্সে করে দেন রেখে দেব, আর কিছুটা এখন খাবো। আমার নিজে বানানোর কেকই আমার কাছে বেশি ভালো লাগে, অনেক সফট থাকে। এটা বেশি একটা সফট ছিল না, একটু খসখসে টাইপের। মানে আমার কাছে ওই একটু খসখসে হলে ভালো লাগে না। আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চকলেটও দেয়নি আমি তো বানালে হচ্ছে প্রত্যেক লেয়ারে চকলেট গানাশ দিই, এটা টেস্টটা খুব ভালো আসে। তো যাই হোক, আমার খাওয়ার জন্য আমি এখন একটু কেক উঠিয়ে নিচ্ছি। তো ওটা থেকে পড়েই গেল। তো যাই হোক, আর দুপুরের রান্না করা সব কিছু ডান, প্রিপেয়ার করা সব কমপ্লিট। এখানে রাতে যে বুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অ্যান্ড অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি প্যাকেট প্যাকেট করে এখন ফ্রিজে সংরক্ষণ করব, যাতে কয়েকদিন খাওয়া যায়, সিদ্ধ করা ঝামেলা না থাকে। আজকে রান্না করা হয়েছে একটা ঝোলের তরকারি আর দেশি মাছ দিয়ে, সেই সাথে শিং মাছ ভুনা, আলু ভর্তা করা হবে। এই তো এগুলো। তো ফার্স্টে আমি ডালটা প্যাকেট করে রেখে দিচ্ছি। আমি হলো ছোট পলিথিন ইউজ করি, এতে করে আমার কাছে অনেক সুবিধা হয়। যেটা যতটুকু খাবো ততটুকু রেখে দেই, দেন সেটা রান্না করে ফেলে দেয়, দ্যাটস ইট। আর যেগুলো একটু লং টাইম রাখি, 1 মাস 1.5 মাস বা একটু লং টাইম, সেগুলোকে আমি বক্সে রাখার প্রেফার করি। তো লাঞ্চ কমপ্লিট করার পর একটু রেস্ট নেওয়া হয়েছে। তো এখানে আছে কিছু হলো কোয়েল পাখি, পিস পিস করে রাখা হয়েছে। সেই সাথে এখানে আমি কিছু 2 পিস নিয়েছি চিকেন, এটা দিয়ে কাবাব তৈরি করব, চিকেন কাবাব। এই জন্য সিদ্ধ করা হয়েছে, সিদ্ধ করা ডান।
তো এটা চিকেনটাকে, কোয়েল পাখির মাংসটাকে একটু ম্যারিনেট করে নিই। তো এটা আজকে করব না, মানে আজকে ফ্রাই করা হবে না, কালকে মেবি ফ্রাই করা হবে। আজকে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। নর্মালি আমি যেভাবে ম্যারিনেট করে রাখি, লেবু, দেন আদা রসুন, যত রকমের মশলা আছে, স্বাদ মতো লবণ, ময়দা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু সামান্য হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, তো সব কিছু মশলা দিয়ে দেন মাখিয়ে রেখে দেব। মাখিয়ে সাথে সাথে ডিপ ফ্রিজে রাখা যাবে না, চিকেনের ক্ষেত্রেও না, বা যে কোনো মাংস ম্যারিনেট করার পর ডিপ ফ্রিজের সাথে সাথে রাখা যাবে না, তাহলে কিন্তু ম্যারিনেটই হবে না। তো আমি এখানে কি করব, ম্যারিনেট করার পর একটা বক্সে করে, এয়ারটাইট বক্সে করে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব, 4-5 ঘন্টার মতো। এরপর ওইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ওই 4-5 ঘন্টা খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। তো ডিপ ফ্রিজে রেখে দিলে আর প্রবলেম হবে না। তো বেলকনিতে পাখিকে রাখা হয়েছে, এত কিচিরমিচির করে সারাক্ষণ, বাজিগার পাখি মাথা একদম নষ্ট করে ফেলে। আপনারা হয়তো আমি ভয়েস দেওয়ার সময় শুনতে পাচ্ছেন। যাই হোক, এই তো এখন আমার ম্যারিনেট হয়ে গিয়েছে কোয়েল পাখিটা। এটা এখন এয়ারটাইটে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এই হলো আজকের আমার শর্ট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি দেখার জন্য। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এটা রেখে দেব এখন নর্মাল ফ্রিজে, দেন রাতে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো।